আপনারা দেখছেন SR24x7 নিউজ। প্রথম কথা 29টা আসনে জয়। আমি তোমাদের মতো যারা ইউটিউবার সাংবাদিক, তোমরা যারা কম্প্যারেটিভলি কম পাত্তা পাও, তাদের অভিনন্দন জানাচ্ছি। এই কারণে তোমরা সঠিক সংবাদ মানুষের কাছে দিতে পেরেছো, এবং আমার মনে হয় তোমরা যারা ইউটিউব করে সত্যের সন্ধানে আছো, তোমাদের অগ্রগতি একদম শিওরলি হবে, এটা আমি চাই এবং এটা হবেই। আর আমি আগে সংবাদ মাধ্যমদের কথা, তোমাদের মতো না, যারা বড় বড় সাংবাদিক, যাদের বড় প্রচার, যারা সারা ভারতের ভবিষ্যৎ গণনা করলো, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করুন। মুখে কালো গামছা বেঁধে রাষ্ট্রীয় শোক পালন করুন। কারণ তারা আগে বলুন কত টাকায় বেচেছিলেন আর শেয়ার বাজার থেকে কত টাকা লুটেছেন, সেটাকে হিসেব হোক। আমি সরাসরি এই সব সংবাদমহল যারা ইন্ডিয়াকে এবং তৃণমূলকে ভুলভাবে দেখিয়েছেন অর্থের বিনিময়ে এবং স্বার্থের বিনিময়ে, আমি তাদের শাস্তি দাবি করছি। এটা সবচেয়ে বড় কেলেঙ্কারি ভারতবর্ষে সংবাদ মাধ্যমের কর্মীদের। আমি ছোট সংবাদ মাধ্যম, ইউটিউবার এদের বলছি না, তারা অনেক খেটে অনেক কষ্ট করে সংবাদ করেছে, চেষ্টা করেছে তাদের সাধ্যমতো সঠিক সংবাদ দিতে, তাদের অভিনন্দন। আর ওদের জন্য বলবো, ওদের বিরুদ্ধে তদন্ত করা হোক এবং এদের শাস্তি দেওয়া হোক, এবং সাধারণ মানুষ এই সব চ্যানেলকে বয়কট করুন। 29টা আসনের ব্যাপারে তৃণমূলের এটা হওয়ায় ছিল। এখানে কংগ্রেসের অধীর চৌধুরী, তিনি যদি বেইমানিটা না করতেন তাহলে ইন্ডিয়া জোটেরই ভালো হতো। অন্তত আরও 5টা আসনে এখানে কংগ্রেসেরও বাড়ত, 2-1টা তৃণমূলের বাড়ত। এরা ভোট কাটুয়া হিসেবে, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে। সর্বভারতীয় কংগ্রেস যেভাবে কাজ করে, ঠিক তার বিপরীতে অধীর চৌধুরীর নেতৃত্বের কংগ্রেস কাজ করেছে। এতে ক্ষতিটা কার হলো? ইন্ডিয়ার হলো, লাভটা কার হলো? বিজেপির হলো। সুতরাং এই ভোট কাটুয়াদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আর মানুষ জিতিয়েছে, মানুষের কাছে কৃতজ্ঞতার আমাদের শেষ নেই। আমরা একটা কথাই বলবো, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তরে, সকল অহংকারে আমার ডোবাও চোখের জলে। এটা ডাবল হয়েছে, ভালোবাসাটা ডাবল হয়েছে। অভিষেক ব্যানার্জিটা ডিজার্ভ করে, যে মানুষের সঙ্গে থাকে তাদের মানুষ জেতায়। শোনো, একটা কথা আমি বলছি, যেখানে নেতাদের ভিড় বেশি থাকে সেখানে জয়ের ব্যবধান কমে, সেটা বাংলা হোক, ভারত হোক আর বড়নগর হোক। যেখানে কর্মীদের ভিড় বেশি থাকে সেখানে জয় বেশি ব্যবধানে হয়। এটাও তোমরা একটু স্ট্যাটিস্টিক্সটা দেখলে পাবে। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ আর মাইক্রো স্কেলে বড়নগর দেখবে, যেখানে কর্মীরা বেশি ছিল জয় বেশি হয়েছে, যেখানে নেতাদের ভিড় জয় কমে গেছে। অন্তর্দ্বন্দ্বের কথা বলবো না। আমি আশা করি আমাদের নবাগতা বিধায়ক নিশ্চয়ই এটা নিয়ে পর্যালোচনা করবেন, এবং পর্যালোচনা করে বিশ্লেষণ করে যেটা ঠিক মনে হবে সেটা করবেন। সেটা যেই হোক, তার গুরুত্বটা বাড়ানো উচিত না কমানো উচিত সেটা বিবেচনা করবেন। আর হঠাৎ করে মানুষ সব জায়গায় ভোট দিল, বরানগরে একটু কম ভোট দিল কেন, এটা তো বিশ্লেষণ করার দরকার। আমারও যদি দোষ হয়ে থাকে অবশ্যই দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা দেখে নিক।